শাস্ত্রে স্পষ্ট বললেন কৃষ্ণ ভজন হচ্ছে গোপনীয় ভজন। ব্রজের গোপীরা ভজন করেছিল গোপনে, তাই তাদের নাম হয়েছিল ব্রজের গোপী। ঠাকুর বলে যাবে মনোযোগ সহকারে 5টা মিনিট ভক্তিভাবে গোবিন্দকে ডাকবে। ওই 5টা মিনিট ঠাকুর বলে যেন মনটা থাকে। আর ঠাকুর বলে যদি দেহ রাখিয়া মন যদি থাকে বাড়ি বাড়ি বলে তুই আইলাম টাচ মোবাইল চার্জ লাগাইয়া শুনে নি নেরগি তারপর বাড়িতে ভোট দিল, আপনার মনটা কিন্তু ওই পথে রইল না। সারা জনম যদি এভাবে ভগবানকে ডাকে ওই ডাক কোনদিন ভগবানের কাছে গিয়ে পৌঁছাবে না। বেলার মধ্যে তুলসীর মালা হে কলির যুগে ঠুকাইলে সেট করলে গিয়ে পাইবা বাজা পড়ার দোকানে বাদ। লক্ষ্য করবেন তুলসীর মালা কণ্ঠের মধ্যে বাজা পড়ার দোকানে গিয়ে পাইবা। কৃষ্ণ বলা বাকি দেয়া বালা জিনিস চাইল না ফসা জিনিস চাইল, আপনারা একটু বিচার করে নেবেন। ছেলে গেলেন 3 জন, লোকগুলো কইলা আমি দেখলাম 6টা কুয়া, 4টা কুয়া জল ভরা, 2টা কুয়ার কোনো জল নাই। কইলা যে 2টা কুয়ার মধ্যে জল নাই ওই 2টা কুয়ার মধ্যে কিন্তু বেজাল। কেইলো এই 2টা কুয়ার সাথে কলির যুগে 2টা কুলের তুলনা করা হলো। প্রথম কুল হলো বাবার কুল। পয়লা কলির যুগে শ্বশুর বাড়ির মানুষ আইলে যে সম্মান পাইব, যে মা বাবা জন্ম দিলেন কলির যুগে সন্তানের কাছ থেকে মা বাবা সেই আদর স্নেহ পাবে না। 1 নাম্বার। 2 নাম্বার হইল কলির যুগে সাধুগুরু বৈষ্ণবকে কেউ সম্মান শ্রদ্ধা করবে না। আমরা আগে বলে গেলাম যে ছোট সন্তানটাকে পাগল বেটা রাজইয়া দিলাইন, এগুলা বুঝতে হবে না। তাইলে চলে গেলেন 4 জন, 2টা কুল চলে গেল, বাকি রইলেন সহদেব। সহদেবে কইলা বিশাল বড় পাথর করাইয়া পরে আটকে গেল একটা গাছের উপর লেগে। বলে শুনো কলির যুগের মানুষ অধর্ম কুকর্ম করতে করতে জীব নিচের দিকে নিম্নগামী হবে, নিচে দিয়া নামবগামী। কিন্তু 16 নাম 32 অক্ষর কলির যুগের ভগবান এমন একটা নাম নিয়ে আসবেন কলির যুগে, তৃণের ন্যায় অর্থাৎ গাছের মতো নরম মধুমাখা কৃষ্ণ নাম এসে জীবের নিচে দিয়া যখন ধরবা নামের গুণে আবার তার উপর দিকে তুলে গোবর সিংহ পার করে মালাটা বউর গলে দুলতেছে, একে দেখু শুভ মালা বউরে বাহনে ওহরে একে দেখু শুভ মালা বউর গলে দুলে রাধার কথা মনে পড়ে গিয়েছে। যেই মাত্র বিবাহ সঙ্গমে মহাপ্রভু ভক্তগণের সঙ্গে নিয়ে নৃত্য করছে, ওই সময় মহাপ্রভুর একজন মরমী ভক্ত ছিল, নাম ছিল তার গৌরীদাস কীর্তনিয়া। ওই সময় মহাপ্রভুর গলে একটা 200
ফুলের মালা পরিয়ে দিয়েছে। যেই মাত্র সেই মালাটা পরিয়ে দিল, আজকে আমার বের হরে রাজা রানীর কথা মনে পড়ে গেল। ডেকে ডেকে বলেছিল, গরিদাস, যদি তোমার মালা দেওয়ার তো ইচ্ছা ছিল, কেন তুমি অন্য ফুলের মালা আমার গলে দিলে না? আজকে এই মালা পরিয়ে দিয়েছ বলে আজকে প্রেমময় রাধার কথা আমার স্মরণ হয়ে গেল। ডেকে ডেকে বলছে, গরিদাস, প্রভু কয়ে গৌরীদাস শোনো মোর কথা, ওহারে প্রভু কহে গৌরীদাস শোনো মোর কথা। কেন সাথে ওহারে গৌরীদাসে বলে, প্রভু প্রভু কেন সাথে তোমার সর্বাঙ্গে আছে দাদা সনগ কানে বরস প্রভু, তুমি তো বারবার খালি আমারে তোমার রাধা নিয়ে দিতাম, কিন্তু আবার নিজের দিকে লক্ষ্য করো। অঙ্গে রাধা আছে, অঙ্গে রাধা আছে বাধা, তোমার অঙ্গে রাধা আছে বাধা, তোমার অঙ্গে রাধা আছে বাধা, তুমি একবার মনে করে সাইয়া দেখো, অঙ্গে রাধা আছে বাধা, হরি বল করে সাইয়া দেখো, অঙ্গে রাধা আছে বাধা। সবাই একসাথে গেলে হয়তো সমস্যা হতে পারে, প্রয়োজন যান পরে আবার আসার পরে আরো প্রয়োজন দেবে, আর বেশি যদি লাগে তাহলে শোনো, তোমার অঙ্গে রাধা রানী আছে, তুমি ভালো করে এবার লক্ষ্য করো। রাধা কৃষ্ণ একই আত্মা, একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে তারা ধরে দুই রূপ, এগুলো আগে বুঝতে হবে। এ রাধাকে আর কৃষ্ণকে শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ একই আত্মা, একই স্বরূপ, কিন্তু লীলা রস আস্বাদিতে তারা ধরে দুইটা রূপ। আজকে আজিরে গৌরাঙ্গের মনে কিভাবে উঠিল, ভগত মন্ডলী সারি কারণে পাশিল। ভক্তগণ, এই দেখুন, শিবাসঙ্গনে মহাপ্রভু কীর্তন করতেছে,
আর 200টি ফুলের মালা না গলার মধ্যে দিয়ে দিয়েছে কে? যে মালাটা দিল তার নাম কি ছিল? গৌরীদাস কীর্তনিয়া, মহাপ্রভুর একজন অন্তরঙ্গ ভক্ত। হে গৌরীদাস সেবমা, আমরা মানব কুল জন্ম লইয়া আত্মহংকার জীবনটা গেল। বাড়ি আমার, গাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, সবও আমার, কিন্তু একটা দিনে নিজেকে নিজে প্রশ্ন করলাম না, এই জগতে আমি জীব যে কৃষ্ণের নিত্য দাস সেই কথা ভুলিয়া গেল। বাড়ি আমার, গাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, সবও আমার,